ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমাদের যে এই সমস্যাটা, সেই সমস্যাটা অনেকে ভাবতেছে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রভাব আছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে এটার প্রভাব পুরো বাংলাদেশের চাকরির ক্ষেত্রেই পড়ছে। সেটা কীরকম, আমরা যদি দেখি যে 10ম গ্রেড যেটা আছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে জবটা, সেই জবে আমরা ইঞ্জিনিয়ার হওয়ার সত্ত্বেও সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি না, সেখানে অ্যাপ্লাই করছে বর্তমানে পলিটেকনিক থেকে পাশ করা ডিপ্লোমারা। তো এটার ফলে আমরা 9ম গ্রেডে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলোতেও তারা প্রমোশন নিচ্ছে। এখন প্রমোশন নেওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমরা বাধ্য হয়ে অন্যান্য সেক্টর যেমন ব্যাংক বা বিসিএস অন্যান্য জায়গায় যেতে বাধ্য হচ্ছে। এতে করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে না তাদেরও কিন্তু চাকরির সংকট পড়ছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে বিসিএস এ যে প্রমোশন হয় 10ম গ্রেড থেকে অন্যান্য যে অ্যাডমিন বা পুলিশে আমরা হিসাব করে দেখেছি এটা 2 থেকে 5% সর্বোচ্চ এটার প্রমোশনটা হয়। যারা প্রমোশন হওয়ার পর 9ম গ্রেড প্রমোশন হওয়ার পর সেটা নন গেজেটেড বা নন ক্যাডার হিসেবে তারা প্রমোটেড হয়। কিন্তু একমাত্র যে বিসিএস টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে 10ম গ্রেডে যারা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে যারা এন্ট্রি নেয় তারা কয়েক বছর পর যখন তারা প্রমোশনের জন্য রেডি হয়ে যায় তাদেরকে, যেমন রোডস অ্যান্ড হাইওয়ের আমরা প্রজ্ঞাপন দেখেছি, গণপূর্ততে প্রজ্ঞাপন দেখেছি, তাদেরকে সরাসরি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে বিসিএস ক্যাডার পদমর্যাদায় তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশে আর অন্য কোনো ক্ষেত্রে অন্য নন টেক কোনো বিষয়ে এই বিসিএস সমমর্যাদায় পদোন্নতি দেওয়া হয় না, যেটা টেকনিক্যালি একমাত্র দেওয়া হয়। বৈষম্যকে আমরা অবশ্যই খারাপভাবেই দেখছি। আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আমরা এটা নিয়ে অনেক দিন যাবতীয় আন্দোলন করতেছি। আমরা দেখেছি 2013 সালে ফ্যাসিস্ট হাসিনা তার আমলে এই কোটাটা তারা দিয়ে গেছে। সাধারণত স্নাতক ডিগ্রি হলে 10ম গ্রেড সহ সকল গ্রেড আবেদন করা যায় 9ম গ্রেড থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে 10ম গ্রেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পদটা আছে সেখানে আমরা স্নাতক ডিগ্রি থাকার পরও আমরা আবেদনই করতে পারি না। তারা 100% দখল করে নিতেছে এবং তারা 10ম গ্রেডে ঢুকেই তারা সেখানে সীমাবদ্ধ থাকতেছে না। পরবর্তীতে তারা 33% তারা 9ম গ্রেডে পদোন্নতি হিসাবে নিতেছে। এই 33% নামে লেখা থাকলেও তারা দেখা যাচ্ছে 60 থেকে 70% দখল করে নিতে পারছে। সাধারণ মানুষ আসলে এই বিষয়টা বুঝতে পারে না। যেমন আমি আপনাদেরকে যদি বলি, আমাদের ইঞ্জিনিয়ারিং জন্য 2টা এন্ট্রি পোস্ট রয়েছে, একটা হচ্ছে 9ম গ্রেডের সহকারী প্রকৌশলী এবং আরেকটি হচ্ছে 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী। নর্মালি কোনো কোম্পানিতে ধরেন সরকারি প্রতিষ্ঠানে যদি 100টি উপসহকারী প্রকৌশল পদ খালি হয় তাহলে কোম্পানি এই 100টি শূন্য পদের বিপরীতে সার্কুলার প্রদান করে এবং এখানে লেখা থাকে শুধু এই পদে ডিপ্লোমারা আবেদন করতে পারবে। কিন্তু আবার সেই কোম্পানিতে যদি 100টি পদে সহকারী প্রকৌশল পদটি খালি হয় তাহলে তারা ফার্স্টে কী করে, ওই 100টি পদ থেকে 33টা পদ তারা ডিপ্লোমাদের জন্য বরাদ্দ করে রাখে, কারণ যারা 10ম গ্রেড থেকে যেন প্রমোশন নিয়ে 9ম গ্রেড আসতে পারে। তার মানে একটা প্রতিষ্ঠানে যদি 100টি পদ খালি হয় তার থেকে মাত্র 66টা পদের জন্য সহকারী প্রকৌশলী পদে সার্কুলার হয়ে থাকে। তাহলে আপনি চিন্তা করুন, একটা কোম্পানি 200টা পদের ভিতর 100টা পদের শুধু ডিপ্লোমার আবেদন করতে পারছে, আবার এই 100টা সহকারী প্রকৌশলীর পদে ওখান থেকে 33টা পদে আবেদন করতে পারতেছে। কিন্তু টোটাল 200টা পদের ভিতর মোট তারা 133টা পদেই ঢুকতে পারছে ডিপ্লোমারা। আমাদের জন্য শুধুমাত্র 66টি পদ খোলা রাখা হয়েছে যাতে আমরা পরীক্ষা দিয়ে ওখানে আমরা সহকারী প্রকৌশল পদে জয়েন করতে পারি। কিন্তু আপনি যদি দেখতে পান আমাদের এই বৈষম্যের ফলে, এই সিন্ডিকেটের ফলে আমাদের সার্কুলারগুলো আসতেছে না এবং আমাদের চাকরির ক্ষেত্রে একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। যেমন আজকে আপনাদের ওয়াসার ক্ষেত্রে আমরা একটা পদের বিপরীতে আবেদন করেছি 400 জন। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কীভাবে করতে পারে, যেখানে একটা এইচএসসি বেসে 12 থেকে 14 লাখ থেকে মাত্র 12 থেকে 13,000 স্টুডেন্ট আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। সেখান থেকে এই মেধাবীদের ভিতরে এই অসম প্রতিযোগিতা কেন সৃষ্টি করা হচ্ছে, যেখানে ডিপ্লোমাধারীরা মাত্র একটা পদের বিপরীতে 30 থেকে 40 জন মাত্র আবেদন করে তারা একটা নামমাত্র প্রতিযোগিতা তৈরি করে তারা একে 10ম গ্রেডের মতো গুরুত্বপূর্ণ পদে তারা চাকরি পেয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই আজকের দাবি যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এভাবে ডিপ্লোমার 10ম গ্রেডে ঢুকে তারা প্রমোশন নিয়ে 3য় 4র্থ গ্রেড পর্যন্ত হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের বিএসসিদের সার্কুলার আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের চাকরিতে প্রবেশের সীমা খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমরা প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে একটি মহাসমাবেশ ঢাকায় করেছি, যেটা আমাদের রাজবাস্কতে একটু আগে শেষ হয়েছে। ধন্যবাদ। দাবি আদায়ের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছি এবং আমাদের এই দাবিতে সাড়া হয়ে আমাদের রুয়েট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়োগে এই প্রথম 10ম গ্রেডে বিএসসিদের জন্য ওপেন করেছে এবং আমরা ইতিমধ্যে সরকারের বিভিন্ন প্রধান উপদেষ্টার কাছেও চিঠি দিয়েছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আমরা চিঠি দিয়েছি। যদি আমাদের এখান থেকে আমরা পজিটিভ সাড়া না পাই তাহলে আমরা ভবিষ্যতে আইনি লড়াইয়ের দিকে যাব এবং ভবিষ্যতে আমরা কঠোর আন্দোলনে ডাক দিব।